হচ্ছে। ওসব নাচ টাচ না করে যাও গিয়ে পড়তে বসো। সামনে যে পরীক্ষা সে খেয়াল আছে? পড়াশোনার নামগন্ধ নেই, সারাক্ষণ শুধু আবিজাবি জিনিস নিয়ে চর্চা। ও মামা, একটু নেচে নেই না মা, একটু নেচে নেই, তারপরে গিয়ে পড়তে বসবো। ওসব না করে বরং এসো রান্না বান্না শেখো, ভবিষ্যতে পরের ঘরে গিয়ে অন্তত কাজে লাগবে। কিন্তু মা, আমি তো সুমন দাদার মতো নাচ করতে চাই মা। দাদা কত ভালো নাচে জানো মা, কত বড় বড় জায়গায় শো করে। কে? ও আমার দাদা? একটা নাচিয়ে ছেলে মানুষ, ছেলে না মেয়ে ও? যত সব। এই শোন, আমি একটু বাইরে যাচ্ছি, এসে যেন দেখি বই নিয়ে পড়তে বসে গেছিস। শিল্পী হবে, শিল্পী। জয়গুরু, তুমি তো সবার কথা শোনো, আমার কথা কেন শোনো না? আমি তো নাচ করতে চাই, সুমন দাদার মতো শিল্পী হতে চাই। ও বাবা, চলো না একটু খেলি। আমার মাথাটা আমার খারাপ করে দিল এই মেয়েটা, সবসময় খালি খেলা নাচ। এ নে ধর তো ধর, মোবাইলে গেম খেল নিয়ে যা। দিন যায়, গুড়িয়া বড় হয়, আর তার সাথে বড় হয় তার নাচের ইচ্ছেটা। মাকে লুকিয়েই নাচ শিখতে থাকে সে একা একা। কিন্তু একদিন আর লুকিয়ে লুকিয়ে নাচ করছিস? নাচ ফাচ করে কিচ্ছু হবে না। যাক গিয়ে, এবার তো পরের ঘরে চলে যাবি, তারাই যা বোঝার বুঝে নেবে। পরের ঘরে যাবো মানে? কার ঘরে মা? কার ঘরে আবার? স্বামীর ঘরে। একটু পরেই তোকে দেখতে ছেলে বাড়ি থেকে লোক আসবে। যাও তাড়াতাড়ি গিয়ে সেজে গুজে রেডি হয়ে নাও। না মা, আমি বিয়ে করবো না। আমি নাচ নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করব, বিদেশে যাব, ওখানে গিয়ে। একদম চুপ। আমি বিয়ে করবো না, আমি যাবো না মা, আমি যাবো না। যাবি না মানে? চল চল বলছি। মায়ের জেদের কাছে হার মানে গুড়িয়ার শিল্প। জীবনে নিজেকে একজন নৃত্যশিল্পী করে তোলার সমস্ত স্বপ্ন সেখানেই ধামা চাপা দেয় সে। এইভাবে পেরিয়ে যায় কয়েক বছর। আজ গুড়িয়া একজন স্ত্রী, তার একটি ছোট্ট ফুটফুটে মেয়েও হয়েছে। যখন কেউ ঘরে থাকে না, তখন সে তার মেয়েকে তার নাচের পুরস্কারগুলো দেখায়, তাকে বলে তার শিল্পের কথা, শিল্পী হওয়ার সেই সুপ্ত ইচ্ছেগুলোর কথা। দেখ মা, এই প্রাইজগুলো তোর মা নাচ করে পেয়েছে। তোর দিদুন তো আমায় নাচতে দিত না, তাই আমি লুকিয়ে লুকিয়ে নাচ করতাম আর প্রতিযোগিতায় নাম দিতাম। সবাই বলতো জানিস তো মা, তোর মা নাকি খুব ভালো নাচে। যদি নাচ শিখতে চাও, তোমাকে আমি নিজে নিয়ে গিয়ে নাচের স্কুলে ভর্তি করব। তোমাকে লুকিয়ে লুকিয়ে কিচ্ছু করতে হবে না। তুমি শুধু আমাদের গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ভক্তি করে ডাকবে আর নিজের শিল্পকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ঠাকুর পরম প্রেমময়, তিনি সব সময় নারীদের সম্মান দিতেন, নারীদের তিনি দেবী জ্ঞানে পুজো করতেন। আর তাই তো আমরা বড় মাকে মা লক্ষ্মীর রূপ হিসেবে পেয়েছি। তুমিও সব সময় আমাদের ঠাকুরকে অনুসরণ করে তার আদর্শ নিয়ে চলবে। এই রাধার স্বামী মহামন্ত্রেই আমাদের সব বিপদ কেটে যাবে। এই নামেই আমাদের মুক্তি। আর তাই তো আমরা বলি, গুড়িয়া, হ্যাঁ। কি করছিলে? না, ওই মাম্মামকে আমাদের ঠাকুরের কথা বলছিলাম, আর ওই আমার নাচের প্রাইজগুলো দেখাচ্ছিলাম। তা শুধু প্রাইজগুলোই দেখাচ্ছিলে, আর কিছু বলছিলে না? কি আর বলবো বলো, স্বপ্নগুলোকে তো জলাঞ্জলি দিয়েই দিয়েছি। এই মিথ্যে কথাটা মেয়েকে বলছিলে বুঝি? মিথ্যে কথা? স্বপ্নে জেনে শুনে তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ আজকের থেকে, এই মুহূর্ত থেকে তোমার কোনো স্বপ্নই আর অসম্পূর্ণ নয় গুড়িয়া, সবটাই সত্যি হবে। মানে? মানে হলো অল বেঙ্গল ডান্স ইনস্টিটিউটে আমি তোমার একটা
সিভি পাঠিয়েছিলাম। সেখান থেকে তোমাকে ওরা অ্যাজ এ টিচার ইনভাইট করেছে। মানে কি বলছো কি তুমি? আমাকে না জানিয়ে এত কিছু করে ফেললে তুমি আমার জন্য? একজন স্বামী তার স্ত্রীর জন্য করবে না তো আর কার জন্য করবে বলো? জানো গুড়িয়া, আমারও একটা সময় খুব নাচ শিখতে ইচ্ছে হতো। হ্যাঁ? এসো দেখি মাম্মা, এদিকে এসো। আজকে থেকে তোমার পাপা একজন ডান্স টিচারের বর আর তুমি একজন ডান্স টিচারের মেয়ে। আমি ডান্স টিচার হব, আবার নাচবো, নাচ শেখাবো আমি? ঠাকুর, এই সব হয়েছে তোমার জন্য দয়া। তোমার আশীর্বাদে আমার মনের সব ইচ্ছে পূরণ হয়েছে। দিলাম তব আমার